महती हरिवासरे उपस्थित सकल गौर अनुरागी सकल कृष्ण अनुरागी सकल भक्तबृंदेर चरणे आमार कोटि कोटि दंडवत प्रणाम। যারা অক্লান্ত পরিশ্রম করে এই মধুর বৃন্দাবন সাজিয়েছেন কমিটির সেই ভক্তমণ্ডলীকে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। প্রণাম জানাই সেই সমস্ত ভক্তমণ্ডলীকে যারা কৃপা করে দয়া করে এই অধম কৃষ্ণদাস ও তার ক্ষুদ্র সম্প্রদায়কে আপনাদের চরণে স্থান দিয়েছেন। এই কমিটির প্রাক্তন প্রাক্তনী যারা আছেন কিংবা নাই, যারা নয়ন নিয়েছেন ঠাঁই, তাদেরও কোটি কোটি প্রণাম জানাই। প্রণাম জানাই আমার দীক্ষাগুরু শিক্ষাগুরু, ভিজাও আমার হৃদয় মরু। হে কল্পতরু করো তোমার কৃপাবারি বরিশন। হে গুরু আমার কথা ধরো, এই নশ্বর দেহটাকে নবদ্বীপ গড়ো। এসে তোমার গান তুমি করো, প্রাণ ভরে শুনবেন ভক্তজন। বন্দিগুরু পিতামাতা তারাই ভবের মূল দেবতা, তাদের ঋণ শোধিতে নাহি ক্ষমতা, এ দেহে থাকিতে প্রাণ। আসরে উপস্থিত সকল সাধুগুরু বৈষ্ণব জনে জনে প্রণাম জানাই গণে গণে। রাখবেন মোরে শ্রীচরণে, এ ভুবনে আমি অতি মূঢ়মতি অতি অভাজন। আপনাদের চরণধুলি আমার নয়ন জলে গুলি, ললাটে আঁকি কলি ইহাই আকিঞ্চন। এখনকার আস্বাদনের বিষয় হলো ভক্ত এবং ভগবান সম্পর্কটা কেমন। যেমন চাঁদের কোলে তারা ভেসে বেড়াচ্ছে, যেমন ভক্ত আর ভগবানের সম্পর্ক কেমন। ভগবান যদি কৃষ্ণ হন, আমি হব ভক্ত। ভগবান যদি মা হন, আমি হব রক্ত। ভগবান যদি বৃক্ষ হন, আমি হব ছায়া। ভগবান যদি মা হন, আমি হব মায়া। ভগবান যদি বৈষ্ণব হন, আমি হব ছাই। ভক্ত আর ভগবানের পার্থক্য কিছু নাই। ভক্ত আর ভগবান সম্পর্কটা কেমন আর কিঞ্চিত ব্যাখ্যা করি, শোনেন ভক্তজন। যেমন ভজন শূন্য মালা, শিকল শূন্য তালা, কৃষ্ণ শূন্য পাণ্ডব, দেবী শূন্য মণ্ডপ। যেমন নিদ্রা শূন্য শয়ন, যেমন দৃষ্টিশূন্য নয়ন, তেমনি আমি হলাম বিদ্যাশূন্য ভট্টাচার্য। যা কিছু সবই আমার গোবিন্দের কার্য অনিবার্য, ধার্য করি তাই চাঁদ বদনে সবাই মিলে হরি বল ভাই। কীর্তন আরম্ভের প্রারম্ভে একটি শাস্ত্রীয় শ্লোক আপনাদের স্মরণ করিয়ে দিয়ে যাই। হংস ইয়াথা ক্ষীরাম্বু মধ্যা, অর্থাৎ রাজহংসকে যেমন দুধ ও জলের মিশ্রণ দিলে জল ব্যতি রেখে শুধুমাত্র
দুধের স্বাদ আস্বাদন করেন, ঠিক তদ্রূপ আমার এই কীর্তন পরিবেশনের মধ্য দিয়ে সুর, তাল, লয়, ছন্দ, সঙ্গীতে এবং বাচনভঙ্গিতে যদি কোথাও বিন্দুমাত্র ত্রুটি বিচ্ছুতি ঘটে থাকে, আমি তার জন্যে ক্ষমা প্রার্থী। আপনাদের চরণে সকল ভুল হয় যেন চরণ পূজার ফুল। আসুন সকল ভুল ত্রুটি ব্যতি রেখে আজ আমরা কৃষ্ণ নামাঙ্কৃত বাড়িতে অবগাহন করি। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি তদ্ভব গৌরচন্দ্রিকা। নদিয়া নবদ্বীপের মাটিতে নেমে এলেন আমার গৌর সুন্দর ভক্তমণ্ডলী। বলুন তো, পৃথিবীতে অনেক সুন্দর সুন্দর স্থান আছে, অনেক উন্নত দেশ আছে, কিন্তু সেখানে না গিয়ে আমার মহাপ্রভু কেন এই নদিয়া নবদ্বীপের মাটিতে নেমে এলেন? এমন কি আছে এই নদিয়া নবদ্বীপের মাটিতে? নবদ্বীপ কথাটা বিশ্লেষণ করলে পাই 9টি দ্বীপের সমাহার। বলুন তো, নবদ্বীপে 9টি দ্বীপ আছে তো? হিমালয় পর্বতমালা, কাঞ্চনজঙ্ঘা, উদয়গিরি, খণ্ডগিরি এইসব পর্বত নয়। শাস্ত্র কি বললেন, তত্ত্ব কি বললেন? এই নববিধা ভক্তির পীঠস্থান হলো এই নবদ্বীপ। নববিধা ভক্তির পীঠস্থান হলো এই নবদ্বীপ, তাই তো নাম হয়েছে নবদ্বীপ। ভক্তরা ভালোবেসে কেউ কেউ তাকে বলেন গৌরহরি হলেন শ্রীবাস অঙ্গনের নাটুয়া, কেউ কেউ তাকে বলেন বিষ্ণুপ্রিয়ার প্রাণের ধন, কেউ কেউ তাকে বলেন শচীমায়ের প্রাণ ভোমরা, আবার কেউ কেউ বলেন তিনি হলেন নদিয়া নবদ্বীপের যত ভক্তমণ্ডলীর চিতচোরা। আজ থেকে 538 বছর আগে জগন্নাথ মিশ্রের ঘরণী শচীমায়ের গর্ভসিন্ধু মাঝে জন্ম নিলেন আমার গৌর সুন্দর। ভক্তমণ্ডলী গৌর সুন্দরের স্তব তুতি করলেন। এসেছে ব্রজের বাঁকা কালো সখা, দেখবি আয় তোদের এই নদিয়ায়। এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা কালো সখা, তোদের এই সোনার নদিয়া। এসেছে ব্রজের বাঁকা কালো সখা, দেখবি আয় তোদের এই নদিয়া। এসেছে ব্রজের বাঁকা কালো সখা, দেখবি আয় তোদের এই সোনার নদিয়া। এখন তার কালো বরণা রায়ে রঙে অঙ্গ ঢেকে দূর হলো তার। এখন তার কালো বরণায় রাই অঙ্গ দেখে ওই গৌর হলো তার। এখন তার কালো বরণা রায়ে রঙে অঙ্গ ঢেকে দূর হলো তার। এখন তার কালো বরণায় রাই অঙ্গ দেখে তাই গৌর হলো তার। সেই ব্রজ ভাবের খেলা, সেই ব্রজ রসের খেলা, সেই ব্রজ প্রেমের খেলা খেলতে এসেছে তাই আমাদের সোনার নদিয়া। এসেছে
ব্রজের মাথা কালো শাখা দেবিয়াই আমাদের সোনার নদিয়া। প্রেমেতে ঋণী হয়েছে হাতের বাঁশি কেড়ে নিয়ে গৌর হয়েছে। প্রেমে সে ঋণী হয়েছে হাতের বাঁশি কেড়ে নিয়ে গৌর হয়েছে। রাধা ভাব সাধবে কিসে, সাধের নাম সাধবে কিসে, বাঁশি ছাড়া সাধবে কিসে, বাঁশি ছাড়া গুণ গায় আমাদের সোনার নদিয়া। এসেছে ব্রজের পাতা, এসেছে ব্রজের পাতা কালো শাখা দেবিয়া আমাদের সোনার নদিয়া। ওই আজি এসেছে ব্রজের মাথা কালো শাখা দেবিয়াই আমাদের সোনার নদিয়া। আমাদের সোনার নদিয়া, আমাদের সোনার নদিয়া। অগণিত ভক্ত সমাগমে গৌর সুন্দর শ্রীবাস অঙ্গনে কীর্তনে রত। ভক্ত কাকে বলে, ভগবান কাকে বলে? যিনি ভক্তিকে আশ্রয় করেছেন, যিনি ভক্তির ধারক ও বাহক, জন্ম জন্মান্তর ধরে ভক্তির ধারক এবং সংবাহক বলিয়া বিবেচিত হয়, তিনি হলেন ভক্ত। আর ভগবান কাকে বলবো? ভগবান হলেন তিনি যার মধ্যে নববিধা ভক্তির উদয়। ভগবান হলেন তিনি যিনি ভোগ ধারণ করেছেন। ভোগ শব্দের অর্থ কি? অনেক কীর্তনিয়া এই শব্দটিকে অনেক অপব্যবহার করেছেন। ভোগ মানে কোনো আনন্দ বিনোদনের বস্তু নয়। ভোগ মানে স্ত্রী যোনি নয়। ভোগ মানে পুরুষ অঙ্গ নয়। ভোগ মানে হলো সম্পদ, ঐশ্বর্য। ঐশ্বর্য কয়টি? ঐশ্বর্য হলো 6টি। শ্রী, যশ, ঐশ্বর্য, বীর্য, জ্ঞান, বৈরাগ্য। শ্রী মানে হরি বল। হরি বল 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 হরি 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 বল হরি 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 বল হরি বল। ও যে হরি বলে কেমন যে নাচে রে, আমাদের গৌর হরি রে, হরি হরি। ও যে হরি বলে নাচে রে, হরি বল হরি বল হরি বল হরি বল ও হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। একটি বিশেষ ঘোষণা। আমাদের কীর্তন সম্প্রদায় নগর ভ্রমণে বেরিয়েছেন। সকল গ্রামবাসীর উদ্দেশ্যে জানানো যাচ্ছে, আপনারা আপনাদের হরিলুটের বা যা কিছু ব্যবস্থা করার রেডি করে রাখুন। এখনই আপনাদের দ্বারে দ্বারে কীর্তন সম্প্রদায় পৌঁছে যাবে। হরি বল হরি বল। ফিরে আসছি ব্যাখ্যায়। শ্রী কথার অর্থ কি? সৌন্দর্য। এই সৌন্দর্য প্রকাশ করতে লেখা হয় জীবিত মানুষের নামের আগে স্ত্রী। এই শ্রী দেবতা বা যারা যুগ পুরুষ তাদের বেলায় লেখা হয় শ্রী শ্রী।
কারণ শ্রী মানে সৌন্দর্য। আর দেবতাদের বেলায় কেন শ্রী শ্রী লেখা হয়? দেবতারা হলেন সুন্দরের থেকে সুন্দর, অতি সুন্দর, তাই তাদের সৌন্দর্য মহিমা প্রকাশ করার জন্য শ্রী শ্রী লেখা হয়। আবার মানুষ যখন মারা যায় তখন এই শ্রী কথাটাকে চন্দ্রবিন্দুতে পরিণত করে দেওয়া হয়, অর্থাৎ ঈশ্বর লেখা হয়। কেন? আমাদের এই নশ্বর দেহ যখন এই ধরাধামে এসেছিল, 5টি দেবতার 5টি অংশ নিয়ে আমাদের এই দেহ গঠিত। তা হলো কি? ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম। ক্ষিতি মানে মাটি, অপ মানে জল, তেজ মানে অগ্নি, মরুত মানে বাতাস, আর বোম মানে হচ্ছে মহাশূন্য। মানুষ যখন মারা যায় তখন এই 5টি দেবতা 5টি অংশ নিয়ে নেয়, যে যার ভাগের অংশ নিয়ে নেয়। অবশেষে মহাশূন্যে আমাদের এই নশ্বর দেহ বিলীন হয়ে যায়। হরি বল। এইবার আসছি যশ। যার যশে হয় জগৎ বশ, সেই তো যশের অধিকারী, তিনি হলেন আমার গোবিন্দ। ঐশ্বর্য, ঐশ্বর্য মানে কি? সম্পদ। তবে সম্পদ বলতে এই জাগতিক জগতের টাকা পয়সা, অর্থ, ঐশ্বর্য, গাড়ি বাড়ি, এই সমস্ত সম্পদ নয়। সম্পদ বলতে যোগ, সাধন, তপস্যা, এই সমস্ত অধিকারী যারা, তারাই হলেন ঐশ্বর্যের অধিকারী। বীর্য, বীর্য মানে কি? বীরত্ব বা ক্ষমতা। যিনি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা, যিনি এই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডকে সৃষ্টি করেছেন, লালন পালন করছেন, আবার সংহার করবেন, তিনি তো সকল ক্ষমতার অধিকারী। তিনি কোটি কোটি চন্দ্র সূর্যকে নিয়ে খেলা করছেন, যার ইশারাতে গাছের একটা পাতা নড়ে না, গাছের একটা ফুল প্রস্ফুটিত হয় না, যার ইশারাতে নদীর জলে জোয়ার ভাটা খেলে না, যার ইশারাতে সূর্যাস্ত হয়, চন্দ্রের উদয় হয়, যার ইশারাতে চোখের পলকে পৃথিবীতে প্রলয় ঘটতে পারে, তিনি হলেন সমস্ত ক্ষমতার অধিকারী। তিনি তো এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে নিয়ে খেলা করছেন। তাই তো পদকর্তা কলম দিলেন, খেলিছ এই বিশ্ব লয়ে বিরাট শিশু আনো মনে, খেলিছ এই বিশ্ব প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলিছ
তারকারো বিশোষী খেলনা তবু হে উদাসী পড়িয়াছে রাঙা পায়ের কাছে রাশি রাশি আরো কারো বিশ্বসী খেলে না তব হে উদাসী পড়িয়াছে রাঙা পায়ের কাছে রাশি রাশি তারকারো বিশোষী খেলনা তবু হে উদাসী পড়িয়াছে রাঙা পায়ের কাছে রাশি রাশি আরো কারো বিশ্বসী খেলে না তব হে উদাসী পড়িয়াছে রাঙা পায়ের কাছে রাশি রাশি নিত্য তুমি হে উদাস সুখে দুঃখে অবিকার নিত্য তুমি হে উদাস সুখে দুঃখে অবিরাম নিত্য তুমি হে উদাস সুখে দুঃখে অবিকার নিত্য তুমি হে উদাস সুখে দুঃখে অবিরাম হাসিছ খেলিছ তুমি আপন সনে নিরজনে প্রভু নিরজনে খেলিছ ঈশ্বরে বিরাট এবার আসছি জ্ঞান। জ্ঞান মানে কি? পাণ্ডিত্য। কলিযুগে পণ্ডিত একটাই ছিলেন, তিনি হলেন নিমাই পণ্ডিত। তার প্রমাণ তিনি অনেক অল্প বয়সে অগাধ পাণ্ডিত্য অর্জন করেছিলেন এবং বহু নামি দামি পণ্ডিত ব্যক্তিকে তর্কযুদ্ধে পরাস্ত করেছিলেন। বৈরাগ্য বৈরাগ্য হলো যার সব কিছুই আছে অথচ নাই, থেকেও নাই, ভক্ত দিলে খায় নইলে উপবাসী যায়। তিনি হলেন আমার গোবিন্দ। ভক্তের দাঁড়ে দাঁড়িয়ে প্রসাদ পাওয়ার জন্য, সেবা পাওয়ার জন্য ঘুরে বেড়ান। এই সেবার একটা ছোট্ট উদাহরণ তুলে ধরছি। দুর্যোধনের মনে বড় বাসনার উদয় হয়েছে, তিনি আমার গোবিন্দকে সেবা দেবেন। নিমন্ত্রণ করলেন, হে বাসুদেব, আগামীকাল মধ্যাহ্নকালে আমার রাজ দরবারে আপনি সেবা গ্রহণ করবেন। যথাসময়ে এলেন ভগবান কৃষ্ণচন্দ্র, কিন্তু বহু রকমের অজস্র রকমের পদ রান্না করেছেন। দুর্যোধন মনে মনে ভাবছেন, আজকের কৃষ্ণকে এমন সেবা দেব যা কোনোদিন চোখেও দেখেনি, খাওয়া তো দূরের কথা। হরি বল। অন্তর্যামী গোবিন্দ জানতে পারলেন দুর্যোধনের মনের কথা। তাই চৌকাঠের গণ্ডি পার হয়েই ভগবান বলে উঠলেন, দুর্যোধন, আজ আমার শরীরটা ভালো নেই, আজ আমি সেবা গ্রহণ করতে পারবো না। আমি অন্য এক কোনো দিন আসবো, সেদিন সেবা গ্রহণ করব। দুর্যোধন বললেন, এ কি, আপনার জন্য অজস্র রকমের পদ রান্না করেছি, আপনি সেবা না করেন, অন্তত চোখের দেখা তো দেখে যান। যিনি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা, তাকে এমন কথা বলছেন।
আমাদের যা কিছু প্রয়োজন হয়, যা কিছু চাওয়ার হয়, যা কিছু পাওয়ার হয়, সবই তার কাছেই চেয়ে থাকি। তিনি দিয়েছেন বলেই দুর্যোধন আজ এত অহংকারের অহংকারী। সেই দুর্যোধন ভগবানকে বলছেন, সেবা গ্রহণ না করুন, অন্তত চোখে তো দেখে যান। মানে দুর্যোধন বলতে চাইলেন, আমি যা সেবার আয়োজন করেছি আপনি সারা জীবনেও চোখে দেখেননি। ফিরে গেলেন আমার গোবিন্দ, পদব্রজে এক পা দুপা করে এগিয়ে চলেছেন। পথে যেতে যেতে বিদুরানীর গৃহ। হরি বল, হরি বল, হরি হরি বল। আহা কৃষ্ণ বিনা কে আছে আমার, বিশ্ব চরাচর মাঝে, মাগো বিশ্ব চরাচর মাঝে। কৃষ্ণ বিনা কে আছে আমার, বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে। কৃষ্ণ বিনা কে আছে আমার, বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে। আজি কৃষ্ণ বিনা কে আছে আমার, বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে। ছিল আমার দুঃখ দুঃখেরই বন্ধু, হৃদয় গৌর হরি বল, হরি বল, হরি বল। সে হলো আমার জীবন জোয়ারের সিন্ধু। আজি যে ছিল আমার দুঃখে সুখের হলো বন্ধু, সে হলো আমার জীবন মরণের সিন্ধু। তার নাম ভুলিতে কি পারি, তার নাম ভুলিতে কি পারি। ও বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে। কৃষ্ণ বিনা কে আছে আমার, বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে। নিতান্ত দরিদ্র, মাধুকরী করে দিন যাপন করে। বিদুর সারাদিন মাধুকরী করে যতটুকু আয়োজন করে সেটুকুতেই ভগবানের সেবা দিয়ে প্রসাদ পায়। বিদুরানীর পরনে একখানি মাত্র মলিন বস্ত্র, দ্বিতীয় বস্ত্রখানি নাই। স্নান করার সময় অর্ধেকটা বস্ত্র ধুয়ে পরিষ্কার করে শুকাতে দেয়, সেইটুকু শুকায়ে গেলে সেইটুকু পরিধান করে আবার অপর দিকটা শুকাতে দেয়। এইভাবে দিন যাপন করে। আজকের বিদুরানীর এমনই দুর্ভাগ্য, পুরো বস্ত্রখানিই ভিজে গেছে। তাই বস্ত্রখানি রোদে মেলে দিয়ে বস্ত্রহীন হয়ে আড়ালে দাঁড়িয়ে আছেন বিদুরানী, আর অঝর নয়নে কাঁদছেন
আর গোবিন্দকে স্মরণ করছেন। এমন সময় সদর দরজাতে ধাক্কা দিয়ে টোকা দিয়ে গোবিন্দ বলে উঠলেন, কে আছো? চমকে উঠলেন বিদুরানী, এ কি? এ তো আমার গোবিন্দের কণ্ঠস্বর। এই জন্যেই তো লোকে তাকে দয়াময়, কৃপাময়, করুণার সাগর, দিনহীন দিনের বন্ধু এই নামেই চেনেন। গোবিন্দ বলে উঠলেন, শুনছ? কে আছো? আমায় বড় ক্ষুধা পেয়েছে, একটু সেবা দেবেন? বিদুরানী দ্বিধাগ্রস্ত হয়ে পড়লেন। পরনে বস্ত্র বলতে কিছু নাই, অপরদিকে আমার গোবিন্দ আমাকে স্মরণ করছেন। গোবিন্দ আবার বলে উঠলেন, শুনছ? আমি বড়ই ক্ষুধার্ত, খিদের জ্বালা সহ্য করতে পারছি না। শোনা মাত্রই বিদুরানী আর স্থির থাকতে পারলেন না, ভুলে গেলেন বস্ত্রের কথা, ছুটতে এলেন, আমার গোবিন্দকে কোলে তুলে নিলেন। আর কত আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে। গিরিধারী লাল আর কতকাল আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। গিরিধারী লাল আর কতকাল আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। ওগো গিরিধারী লাল আর কতকাল আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। দেখা যদি নাই দেবে ও গো নিরুদা, দেখা দিয়ে আবার ভরালে হৃদয়। দেখা যদি নাই দেবে ও গো নিরুদা, দেখা দিয়ে কেন তুমি ভরালে হৃদয়। আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। ও তুমি আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। কৃষ্ণ গোপালকে কোলে নিয়ে ধীরে ধীরে ছোট্ট মন্দির, সেই মন্দিরের দাওয়ায় বসালেন। বিদুরানী কৃষ্ণচন্দ্রকে বললেন, একটু অপেক্ষা করো, আমি তোমার সেবার ব্যবস্থা করছি। কিন্তু ঘরে গিয়ে দেখছেন কোথাও একদানা অন্ন নাই। কি দেবেন গোবিন্দকে সেবা? সঞ্চয় বলতে তো কিছুই নাই। দিনান্তে মাধুগড়ি করে যা পায় সেটুকুই গোবিন্দকে সেবা দিয়ে প্রসাদ পায়। কিন্তু আজ গোবিন্দ স্বয়ং এসেছেন সেবা গ্রহণ করতে, এখনই তো দেওয়ার কিছুই নাই। বিদুর গেছেন মাধুকরী করতে। অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে
ঘরের মধ্যে এক প্রান্তে দুটো শুকনো কলা দেখতে পেলেন। বেশ কয়েকদিন আগে আনা সেই কলা শুকনো হয়ে গেছে। সেই কলা দুটো নিয়ে মহানন্দে বিদুরানী আসছেন গোবিন্দকে সেবা দেবেন। কোলে নিলেন আমার গোবিন্দকে, আর গোবিন্দের চরণ স্মরণ করতে করতে ভাবে বিভোর হয়ে বিদুরানী সেই কলা ছাড়িয়ে শুকনো কলার খসা গালে দিচ্ছেন আর শ্বাসটুকু ফেলে দিচ্ছেন। আর অম্লান বদনে আমার গোবিন্দ সেবা নিচ্ছেন। এমন সময় দরজায় এসে উপস্থিত হলেন বিদুর। বলতে যাবে বিদুর, যেই না বলতে যাবে, ওগো বিদুরানী তুমি কি করছো, তৎক্ষণাৎ গোবিন্দ বলে উঠলেন, তুমি বাধা দিও না বিদুর, তুমি বাধা দিও না বিদুর, আমি অতি খুশি। তুমি বাধা দিও না বিদুর, আমি অতি খুশি। তুমি বাধা দিও না বিদুর, আমি অতি খুশি। তুমি বাধা দিও না বিদুর, আমি বড় খুশি। এই যে আমার ভক্তের সেবা আমি ভালোবাসি, এই যে আমার ভক্তের সেবা আমি ভালোবাসি। এই যে আমার ভক্তের সেবা আমি ভালোবাসি। আজি এতে আমার ভক্তের সেবা আমি ভালোবাসি। এই যে ভক্তের প্রাণের সেবা, 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 এমন সেবা দেবে কেবা, আমার ভক্তের সেবা, এমন সেবা দেবে কেবা, আমার ভক্তের সেবা। তাহলে ভক্তমণ্ডলী, দুর্যোধনের হাজার রকমের ব্যঞ্জন পরিত্যাগ করলেন, সেবা নিলেন কি শুকনো কলার খোসা। ভগবানের মন বোঝা বড় দায়। শিবাসঙ্গন আজ আমার গৌরহরি ভাবে বিভোর, কীর্তনে রত। সারাদিন বহিরঙ্গ ভক্ত নিয়ে গ্রামে গঞ্জে ঘুরে ঘুরে নাম সংকীর্তন করেন, আর সন্ধ্যা হলেই সেবাসঙ্গনে এসে অন্তরঙ্গ ভক্ত নিয়ে রস আস্বাদন করেন। সেবাসঙ্গনে আজ চাঁদের মেলা বসেছে। হরি বল। কে নেই সেখানে? শ্রী অদ্বৈত, নিত্যানন্দ, শ্রীবাস, গদাধর, তাদের মাঝখানেই আমার মহাপ্রভু মধ্যমণি হয়ে ভাবে বিভোর নাম সংকীর্তন করছেন। যেমন বৃন্দাবনের মাটিতে ভগবান কৃষ্ণচন্দ্র রাখাল বালকদের মাঝখানে মধ্যমণি হয়ে বিরাজ করেন, রাখাল বালকদের নিয়ে সারাটা দিন খেলায় মত্ত থাকেন। ঠিক তদ্রূপ আজ আমার গৌরহরি সেবাসঙ্গনে সকল ভক্তের মাঝখানে বিরাজ করছেন। এমন সুন্দর দৃশ্য দেখে পদকর্তা কলম দিলেন, শ্রী অদ্বৈত, শ্রী অদ্বৈত নিত্যানন্দ, শ্রীবাস গদাধর, তারি মাঝে নাচে আমার গৌরাঙ্গ সুন্দর। আর শ্রী অদ্বৈত, শ্রী অদ্বৈত গদাধর, শ্রীবাস গদাধর,
বিষ্ণুর 10 অবতার। মৎস্য, কূর্ম, বরাহ, নরসিংহ, বামন, বুদ্ধ, রাম, পরশুরাম, আর কলিতে আসার কথা ছিল কল্কি। কিন্তু সেই কল্কি না এসে ভগবান স্বয়ং নিজেই এলেন। আমার গৌরহরি কেন এলেন? কলিহত জীব, অন্নগত প্রাণ, এদের সামান্য মাত্র আয়ু। এরা না পারবে যাগযজ্ঞ করতে, না পারবে তপস্যা করতে, না পারবে সাধন ভজন পূজা পাঠ করতে। তাই তো আমার গৌরহরি এই কলিহত জীব, অন্নগত প্রাণ, এদের উদ্ধারের জন্য নিয়ে এলেন মহামন্ত্র হরিনাম। হরি বল। জয় রাধে। আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে। আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে। ও তোরা দেখে যা, তোরা দেখে যা, তোরা দেখে যা, দেখে যা, দেখে যা জনে জনে। হরি বল। কৃষ্ণ এলো বৃন্দাবনে, আমাদের কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে। আমাদের কৃষ্ণ এলো বৃন্দাবনে। মা যশোদারি গোপাল বৃন্দাবনে ব্রজ রাখা। ও মা যশোদারি গোপাল, গোপাল বৃন্দাবনের ব্রত রাখা। আহা মা যশোদারি গোপাল হরি বল। বৃন্দাবনে ব্রজ রাখা। ও মা যশোদারি গোপাল, গোপাল বৃন্দাবনের ব্রত রাখা। আহা চরণে 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 নপুর বাজে, চরণে 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 নপুর বাজে। বৃন্দাবনের মাঝে তোরা দেখে যা, দেখে যা, দেখে যা জনে জনে। আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে, আমাদের কৃষ্ণ এলো বৃন্দাবনে, আমাদের কৃষ্ণ এলো বৃন্দাবনে। আহা বলে দুলে বনমালা, হাতে বাঁধা বাজু মালা। দোলে দোলে বনমালা, মালা হাতে বাজে বালা গালা। বলে দুলে বনমালা, হাতে বাঁধা বাজু মালা। ও দোলে দোলে বনমালা, হাতে বাজে বাজে গালা। আহা চরণে 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 নপুর বাজে, চরণে নুপুর বাজে, ওইনা চরণে নপুর বাজে। ওইনা চরণে নুপুর বাজে। আমাদের বৃন্দাবনেরই মাঝে তোরা দেখে যা, দেখে যা, দেখে যা জনে জনে। হে কৃষ্ণ এলো বৃন্দাবনে, আমাদের 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 কৃষ্ণ এলো বৃন্দাবনে। আমাদের কৃষ্ণ এলো বৃন্দাবনে। কলির অবতরী গৌরহরি কলির জীবের জন্যে কি নিয়ে আসলেন? মহামন্ত্র নাম। উদাত্ত কণ্ঠে প্রচার করলেন এই হরিনাম, এই মহামন্ত্র নাম কলির মুক্তি, কলির যুগের সকল ভক্তমণ্ডলীর মুক্তির একমাত্র পথ। তাই তো তিনি
দাঁড়ে দাঁড়ে প্রেম বিতরণ করতে করতে প্রচার করলেন, হরেন নাম হরেন নাম হরেন নাম মইব কেবলম কলৌ নাস্তেব 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 গতির অন্যথা। হরি বল। কলিযুগে এই মহামন্ত্র নাম ছাড়া কলির জীবের মুক্তির আর কোনো পথ নাই। তাই তো শাস্ত্র আমাদের শিক্ষা দেয়, একবার নাম করিলে যত পাপ হরে, জীবের কি সাধ্য আছে তত পাপ করে। হরি বল। তাই যদি হয়, এই কথা যদি সত্যি হয়, তাহলে তো আমরা সারাটা জীবন যত অন্যায় পাপ কর্ম কুকর্ম অনাচার সবই করলাম, আর শেষ বয়সে গিয়ে একবার কৃষ্ণ নাম করে নেব, তাতেই হবে আমাদের মুক্তি মোক্ষ। কিন্তু না, ব্যাপারটা এত সহজ নয়। শাস্ত্র কি বলছেন, তত্ত্ব কি বলছে? নাম একবার করো আর কোটিবার করো আর সারাটা জীবন করো। এই নামের মধ্যে প্রেম থাকতে হবে। প্রেম বিনে নামের কোনো মাহাত্ম্য নাই। শুধু না বললে নয়, মুখের কথা, নাম করলেন, নাম বললেন, এতে কোনো মাহাত্ম্য নাই। তাই শাস্ত্র বলছে, এই নাম যদি জীব লহে সহস্রবার, নাম নিতে নিতে যদি না বহে অশ্রুধার, জানিবে সে নামের মধ্যে আছে অহংকার। তাই অহংকার শূন্য হয়ে করো নাম সংকীর্তন, তবেই মিলবে ব্রজের ব্রজেন্দ্র নন্দন। হরি বল। ভগবান গীতাতে আরও বলেছেন, আমার থেকে আমার ভক্ত বড়, ভক্তের থেকে নাম বড়, নামের থেকে প্রেম বড়, প্রেমের থেকে ভাব বড়। তাহলে নাম একবার করো আর সারাটা জীবনই করো। নামের মধ্যে যদি প্রেম না থাকে, তাহলে কোটি জন্ম করো যদি নাম সংকীর্তন, তথাপি না পাইবে ব্রজের ব্রজেন্দ্র নন্দন। একবার হরি নাম বলো না, একবার কৃষ্ণ নাম বলো না, এই হরি নাম জপয় বিরাট, এই হলো জীবনের সাধনা। হরি নাম, হরি নামে একেবারে বলো না, বলো না, কৃষ্ণ নামে একেবারে বলো না। বলো না, এই হরি নাম জপয়োগী নাম, এই নাম জীবনের সাধনা। এই একবার হরি নাম বলো না, একবার কৃষ্ণ নাম বলো না, হরি বল। এই হরি নাম জপয় বিরাট, এই হরি নাম জপয় বিরাট, এই হলো জীবনের বাসনা। হরি নামে একেবারে বলো না, কৃষ্ণ নামে একেবারে বলো না। এই হরি নাম জপয়োগী নাম, এই নামে জীবনের সাধনা। সব কিছু পৃথিবীতে রবে, একদিন তুমি চলে যাবে। ও পৃথিবীতে সব কিছু রবে,
নাম করার মতো করতে হবে, তবেই কিনা নামের মধ্যে যে নামী আছেন তিনি আমাদের কৃপা করবেন। আর নইলে কোটি জন্ম যদি নাম সংকীর্তন করো তথাপি মিলবে না ব্রজেন্দ্র নন্দন। আবার এক জন্মেও ভগবানকে পেয়েছেন এরকম বহু উদাহরণ আছেন। তার একটা ছোট্ট নিদর্শন তুলে ধরছি। রাজা কৌশিকী সারাটা জীবন আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব, স্বজন সুজন সবাইকে নিয়ে অতুল রাজ ঐশ্বর্যের মধ্যে গোলাপ ফুলের বিছানায় সুখের সাগরে ভাসতে ভাসতে জীবন অতিবাহিত করেছে। একদিন নগর ভ্রমণে বেরিয়ে যেতে যেতে পথে দেখলেন একটা নবীন যুবক, যার মধ্যে কোনো আশা আকাঙ্ক্ষা, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য কিছুই নেই। উদাত্ত কণ্ঠে বাহু তুলে শুধু কৃষ্ণ নাম করতে করতে হেঁটে চলেছে। হরিনাম করো সাধনা, হরিনাম করো সাধনা, নামে পাপ হরে তাপ হরে, পাপ হরে তাপ হরে, ঘোচে ভব যন্ত্রণা। দুর্লভ জনম কিবা কর্ম করেছ, জন্ম নিলে মৃত্যু আছে তার উপায় কি ভেবেছ। দুর্লভ জনম কিবা কর্ম করেছ, জন্ম নিলে মৃত্যু আছে তার উপায় কি ভেবেছ। দুর্লভ জনম কিবা কর্ম করেছ, জন্ম নিলে মৃত্যু আছে তার উপায় কি ভেবেছ। ভুলেও যেন ভুলো না ভাই, ভুলেও যেন ভুলো না ভাই, শ্রীহরির ওই সাধনা। হরিনাম তোমরা করো সাধনা, হরি নাম করো সার হরি করো সাধনা, হরি নাম করো সার হরি করো ভাবনা। হরি নামে করো সার হরি করো নামে, ভুলেও যেন ভুলো না ভাই, ভুলেও যেন ভুলো না ভাই, শ্রীহরির ওই সাধনা করো সাধনা। অবাক চোখে দেখছেন ওই যুবা পুরুষকে। মনে মনে প্রশ্ন জাগলো, নবীন বয়স, এর জীবনের চাওয়া পাওয়া শখ শান্তি তো কিছুই হলো না, এর মনটা এত উদার এত উদাস। রাজা পদব্রজে
এগিয়ে গেলেন ওই নবীন যুবকের কাছে। ও হে যুবক, এত অল্প বয়সে তুমি কৃষ্ণ নামের পথিক কেন? তবে কি মনে কোনো বিতৃষ্ণা আছে? নবীন যুবক অম্লান বদনে উত্তর দিলেন, হে রাজন, সন্ধ্যাবেলায় কেউ ভিক্ষা দেয় না। দিন থাকতে দীনবন্ধুর নাম নিতে হয়। শেষের দিনে শেষের বেলায় বিছানায় শুয়ে আর কৃষ্ণ নাম হয় না। তাই তো পথ অনন্ত, অনেকটা পথ এগিয়ে যেতে হবে। পথ চলাও খুব কঠিন, শুধু মাঝে মধ্যে বদলে যায় সেই পথের ধরন ধারণ, রীতিনীতি, নান্দনিকতা। তাই তো অনেক সকাল সকাল বেরিয়েছি, মনে বড় আশা, বড় বাসনা, যদি একটু কৃষ্ণ কৃপা হয়। রাজার মনে বিরাট ধাক্কা লাগলো। নিজের দিকে তাকিয়ে দেখলেন জীবনের মধ্যাহ্ন সূর্য গড়িয়ে গেছে, বেলা তো বেশি বাকি নাই। ফিরে গেলেন বাড়িতে, মনে মনে স্থির করলেন দুদিনের এই ভবে আসা যাওয়া, এই আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পুত্র পরিবার কাউকে সঙ্গে নিয়ে আসেনি, নিয়েও যাব না। মাতৃগর্ভের অন্ধ কারাগারে যখন বন্দী ছিলাম, তখন ছিলাম ঊর্ধ্বপদ, হেষ্টমুণ্ড, করজোড়ে সারাক্ষণ প্রার্থনা করতাম, হে গোবিন্দ, হে প্রাণনাথ, হে দিনহীন দিনের বন্ধু, হে দয়াময়, আমায় কৃপা করো, আমায় করুণা করো, আমার এই অন্ধ দ্বার হতে আমাকে মুক্তি দাও। জগতে গিয়ে আমি তোমার নাম গুণগান করব। হরি বল। বলি আধার জামি একাই আমি, খুঁজি গো তোমায় দয়া হাত ধরে পার করে নিও গো আজি আধার জামি একাই আমি, খুঁজিব তোমার হাত ধরে পার করে নিও গো আমার দয়াময়, হাত ধরে পার করে নিও দয়াময়। হরি বল, হরি বল, হরি বল। ও হে গিরিধারী লহরহ বংশীধ্বনি শুনি যে তোমারে, রাধা রমণ মদন ওহে গিরিধারী রহ রহ বঙ্গীশির ধরি শুনি গো তো মারি। হে দয়াল প্রভু গো, আমার কৃপা করো গো, হে দয়াল গো, হে
দয়াল প্রভু গো, হে দয়াল দয়াল প্রভু গো, আত্মীয় পরিজন, স্বজন সুজন, বন্ধু বান্ধব কেউ কারোর নয়। আসতে একা, যেতে একা, কার সঙ্গে কার দেখা। তাই তো শাস্ত্র বলছে, কস্য পিতা কস্য মাতা কস্য ভ্রাতা সহোদরা কায়ে প্রাণেন সম্বন্ধ কা কস্য পরিবেদনা। হে প্রকৃতির জীব, কার জন্যে কাঁদছ? এরা তোমার কে? কাঁদতে যদি হয়, নয়ন জলে যদি অশ্রুসিক্ত করতে হয়, হৃদয় বিদারিত নয়ন জলে যদি বুক ভাসাতে হয়, গোবিন্দের জন্যে কাঁদো। একাই এসেছো, একাই যাবে, কেউ তোমার সঙ্গে যাবে না। গাড়ি বাড়ি অর্থ ঐশ্বর্য সব পড়ে থাকবে। যতই করো আমার আমার, চোখ বুঝালে সবই সরকারি খামার। এক বৃক্ষ সমরুড়া নানা পক্ষী বিহঙ্গমা, প্রভাতে তু দিশ জানতি কা কস্য পরিবেদনা। আমরা দুঃখ করছি কার জন্যে? সন্তানের জন্যে, স্বামীর জন্যে, কন্যার জন্যে, আত্মীয় পরিজনের জন্যে। কিন্তু একবারও তো আমার কৃষ্ণকানাই গোবিন্দের কথা ভাবি না। ইহ জগতে এরা আমার কে? এই মহা সংকীর্তনের এই আসর, এই আসরে আমরা যে ভক্তমণ্ডলী সমবেত হয়েছি, ঠিক তাকিয়ে দেখুন, গ্রামের শেষ প্রান্তের কোনো প্রাচীন বটবৃক্ষ যদি থাকে, বিকালের পড়ন্ত বেলায় কত দূর দূরান্ত থেকে কত রকমের পাখি এসে সেই বৃক্ষে বসে, কত কলাকুজন করে, নিশি যাপন করে। আবার রজনী প্রভাত হইলে কেউ কারোর জন্যে অপেক্ষা করে না। ঠিক তদ্রূপ আমাদের এই জগৎ সংসার হলো একটা বটবৃক্ষ। এই রঙ্গমঞ্চে আমরা এসেছি আমাদের অভিনয় করতে, কিন্তু বেলা সাঙ্গ হলে যেতে হবে ভব পারে। তাই পারের করি একটু সঞ্চয় করুন। সারাটা জীবন শুধু তো আমার আমার করে গেলেন, গোবিন্দের জন্য একটা দিন সময় দেওয়ার মতো আপনাদের সময় নেই। তাই মাটির ভিতরে হবে ঘর, ওরে মোনা আমার, কেন বান্ধ দালান ঘর? মাটির ভিতরে হবে ঘর, ওরে মোনা আমার,
কেন বান্ধ দালান ঘর? ওরে মোনা কেন বান্ধ দালান ঘর? রক্ত মাংস চর্ম পচে গলে যাবে, শিরার উপর শিরা ছিন্ন ভিন্ন হবে। রক্ত মাংস চর্ম পচে গলে যাবে, শিরার উপর শিরা ছিন্ন ভিন্ন হবে। মূল মেরু দণ্ড হবে লণ্ড ভণ্ড মাগো, মূল মেরু দণ্ড হবে লণ্ড ভণ্ড। পড়ে রবে মাটির উপর, ওরে মোনামা কেন বন্ধ দালান ঘর? ওরে মন আমার কেন বাঁধা দালান ঘর? মাটির ভিতরে হবে ঘর, ওরে মোনামা কেন বাঁধ দালান ঘর? ওরে মোনামা কেন